নমস্কার, আমি রশ্মি। আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। মাছের কালিয়া নামটা শুনলেই জিভে কেমন জল চলে আসে, তাই না? তাহলে আসুন, সময় নষ্ট না করে চটপট শিখে নিই কাতলা মাছের কালিয়া কিভাবে রান্না করবেন। আর এই পদ শেখানোর জন্য আমাদের সঙ্গে আছেন শেফ রঙ্গন নিয়োগী। রঙ্গনদা নমস্কার। আজকে আমি কাতলা মাছের কালিয়া শেখাবো। কালিয়া করতে যা যা লাগে সেটা হচ্ছে কাতলা মাছ, হলুদ, লঙ্কা, লেবু, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আলু, জিরে বাটা, আদা বাটা, নুন, চিনি, কাঁচা লঙ্কা, টমেটো পিউরি, জায়ফল, জয়িত্রী গুঁড়ো, হিঙের গুঁড়ো, আর কিশমিশ, আর ঘি আর কাজু, আর সর্ষের তেল, আর গরম মশলা, তেজপাতা। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মাছটাকে নুন আর লেবু দিয়ে, এই নুন দিয়ে একটু, আর লেবু দিয়ে না, নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে মেখে নিতে হবে। আচ্ছা, এটা আমরা ভাজার আগে সব সময় ভাজার আগে করে নিতে হবে, ম্যারিনেট করে রাখা। না, ম্যারিনেট করার কোনো ব্যাপার নেই। মাছটাকে মেখে নিলাম। এবার আমি কড়াই অলরেডি তেল দিয়ে রেখেছি। কড়াইটা, গ্যাসটা জ্বালিয়ে নিই, তেলটা গরম হতে থাক। ততক্ষণে আমি লেবু রস করে নিই, পরে যেটা লেবুটা কাজে লাগবে। লেবুর রস করার একটা পদ্ধতি আছে। নর্মাল স্লাইস করে কেটে নিয়ে বা টুকরো করে কেটে নিয়ে রস বার করলে ম্যাক্সিমাম রসটা পাওয়া যায় না, সেই জন্য এইভাবে কাটতে হয়। সাইড থেকে এইভাবে সেকশনটা হবে। হ্যাঁ, এতে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, ম্যাক্সিমাম জুসটা আউটপুট পাওয়া যায়। আমরা যেটা করি অনেকটা রস এদিকে বেরিয়ে যায়, বা না, এখানে পুরো রসটা চলে আসবে। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটাকে ছেড়ে দেবো। মাছটা হতে হতে আমি গ্রেভিটা বানাতে শুরু করে দেবো। আচ্ছা, একটু সর্ষের তেল লাগবে। এটা একটু তেলটা বেশি লাগে কালিয়ার। রান্নাটা পুরোটাই আমরা পুরোপুরি রিচ রান্না। আমাদের অনেক কিছু লাগছেও। হ্যাঁ, ইনগ্রেডিয়েন্টস প্রচুর লাগে। প্রথমেই তেলের মধ্যে আমি তেজপাতা, গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা হয়ে গেছে, এবার আমি রসুন বাটা দেব 1 চামচ। একটু চিনি দিয়ে দেবো। পেঁয়াজ বাটা 2 চামচ। পেঁয়াজটা হতে থাক, মাছটা দেখুন কি অবস্থা হয়েছে। হ্যাঁ, এবার উল্টানো যেতে পারে। হতে থাক, ততক্ষণে দেখি আমরা পেঁয়াজটা কি অবস্থায়। এর মধ্যে একটু নুন, পেঁয়াজটা একদম লালচে করে ভাজা হবে। হলুদ, লঙ্কাটা রুচি মতো, যে যত ঝাল চায় সেরকম ঝাল। মন দিয়ে দেখছেন তো কোন মশলার পর কোন মশলাটা যাচ্ছে। জিরে বাটা, জিরেটা ডমিনেট করে এখানে, জিরেটা একটু বেশি করে দাও, একটু বেশি করে। আদা বাটা, আদা দিলেই কিন্তু একটু লাগতে হ্যাঁ, শুরু এবার একটু করবে। জল দিতে হবে। এবার যেই বয়লিং পয়েন্টে চলে আসবে তখন টমেটো পিউরি দেবো। আচ্ছা, এদিকে মাছটা মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিই। এটা খুব সুন্দর রং আসছে। মাছটা ভেজে রেখে দিলাম। এটা গ্যাসটা অফ করে গ্যাসটা চলুক। আচ্ছা, এবার চলুক। আলু ভাজতে হবে। আচ্ছা, যেহেতু এই আলুটা নর্মালি আমরা মাছ ভাজা তেলে কিছু ভাজি না, কিন্তু যেহেতু এই আলুটা
মাছের মধ্যেই দেওয়া হবে, সেই জন্য এই তেলে আমরা আলুটা ভাজলে অসুবিধা নেই কোনো। অসুবিধা নেই। মাছের কালিয়ায় যে আলু দেওয়া হয় সে আলু কাটার একটা সাইজ অ্যান্ড শেপ আছে, এরকম লম্বা করে কাটতে হয়। আচ্ছা, হ্যাঁ, এবার আমরা টমেটো পিউরি দিয়ে দেবো। দাও, আরও দাও, আরেকটু দাও, অসুবিধা নেই, এটা টমেটো বেস্ট গ্রেভি তো, একটু টমেটো বেশি হলে টেস্ট ভালো হয়। একটু টক টক ভাবটাও বেশ আসে। ব্যাস, আর লাগবে না। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আলুটাও কি একদম এই লাল লাল করে ভাজা হ্যাঁ, হবে? আলুটা হয়ে গেছে ভাজা। হয়ে গেছে। এই গ্যাসটা লাগবে? না, গ্যাসটা লাগবে না আপাতত। কিশমিশ, কাজু, কাজুগুলো একটু নরম হয়ে যাবে। ইন দি মিন টাইম এই মাছটাকে লেবুর রস দিয়ে দিতে হবে একটু। যে লেবুর ভাজার পর ভাজার পর রস দিতে হবে। মানে একটা গোটা লেবু আমরা পুরো রান্নাতে দিলাম। পুরো রান্নাতে দেওয়া হলো। এবার যেটা করো, তুমি আমাকে একটু হিং, অল্প একটু হিং জলে গুঁড়ে দাও। আচ্ছা। বেশি দিলে আবার একটা কড়া ফ্লেভার। না, কড়া ফ্লেভার হয়ে যায়, খুব অল্প সামান্য। হ্যাঁ, অতটুকু। এই যে অল্প একটু দেবেন, অল্প জলে দেবো। হ্যাঁ, অল্প জল দিয়ে দাও এখানে। দেখুন, এবার দেখো, এবার হিঙের কি সুন্দর একটা ফ্লেভার আসছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ফ্লেভারটা চলে এসেছে। এইবার আমি জয়িত্রী গুঁড়ো খুব অল্প, বেশি স্ট্রং দিলে তেতো হয়ে যাবে। ওটা জায়ফল গুঁড়ো দিলাম, এখন জয়িত্রী গুঁড়ো দিচ্ছি। আচ্ছা, এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো। রান্নাটা যেরকম সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে কালারটাও খুব কালারটা। সুন্দর হয়েছে, যেহেতু টমেটো। কালিয়া অলমোস্ট আমাদের রেডি। একটু ঘি ছড়িয়ে নামিয়ে দেবো। আচ্ছা, টমেটো দিলে যে কোনো খাবারেরই রংটা বেশ সুন্দর, রংটা হোক বা টেস্টটা হোক বেশ সুন্দর চলে আসে। আচ্ছা, ঘিটা যদি ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আচ্ছা, কালিয়া রিচ গ্রেভি। যদিও আজকাল লোকে খুব হেলথ কনসিয়াস হয়ে গেছে, ঘি কম খেতে পারে, তবে একদিন বেশি ঘি খেলে ক্ষতি নেই। হ্যাঁ, যখন কালিয়া খেতে ইচ্ছে করছে তো ঘিটা একটু হয়ে গেছে খেতেই আমাদের হবে। কালিয়া রেডি। এটা দিয়ে প্রথমে মাছগুলো তুলে নেব। এটা আমাদের ভাতের সাথে বাঙালি মিষ্টি পোলাওয়ের সঙ্গে খেতে সবচেয়ে ভালো। আমাদের কালিয়া রেডি। আমি একটু টেস্ট করে দেখি, যা এটা কালার আর স্মেল আসছে, আমি না খেয়ে আর থাকতে পারছি না। ঠিক হয়েছে কালিয়া? দারুণ হয়েছে, দারুণ। মানে সবকিছু এত সুন্দর, মানে আমার তো আর থাকতেই পারছিলাম না গন্ধতে। আমি তো না থাকতে পেরে খেয়ে ফেললাম। আপনি কি ভাবছেন? খেতে ইচ্ছে করছে তো? তাহলে বসে থেকে লাভ নেই, চটপট গিয়ে রান্না করে ফেলুন। আর হ্যাঁ, যদি মনে হয় এত কিছু ব্যবহার হয়েছে, কিছু মিস হচ্ছে, তাহলে চিন্তা কিসের, আমাদের ওয়েবসাইটটা আছে। আসি তাহলে, ভালো থাকবেন, নমস্কার।